টাকা এআরডিডি ডিপার্টমেন্ট আপনাদেরকে সাবসিডি দেবে। কত টাকা? 50% আমরা আপনাদেরকে সাবসিডি দেব। 50% আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন অথবা নিজে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি পিগ ফার্ম করবেন, ক্যাটেল ফার্ম করবেন, যাই করুন না কেন আমরা আপনাদেরকে 50% দেব। আজকে আমি আনন্দিত, আমি গত পরশুদিন এর আগের দিন সিপাহীজলা ভিজিট করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন রতন দেবনাথ, তিনি এনএলএম স্কিমের বেনিফিট নিয়েছেন। ওনার লেয়ার ফার্ম আমি দেখেছি, আমার সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করেছি, আপনারা দেখবেন। এত ভালো লাগে ওনার ফার্ম দেখে। প্রত্যেকদিন 20,000 ডিমের প্রোডাকশন ওনার ফার্ম থেকে হয়। প্রত্যেকদিন 20,000 এগ প্রোডাকশন হচ্ছে এবং উনি মাংসও বিক্রি করছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার ইনকাম কত মান্থলি? তিনি বললেন যে স্যার আমার সবকিছু দিয়ে মান্থলি প্রায় 12 লাখ টাকার মতো ইনকাম হয়। তো এক ব্যক্তি যদি 12 লাখ টাকা মান্থলি ইনকাম হয়, বছরে কত টাকা ইনকাম আপনি এবার হিসাব করুন। তো এই ফিশ ফার্মার বলুন, প্রগ্রেসিভ বা আমাদের লাইভস্টক ফার্মার বলুন, আমি ভিজিট করেছি যারা লাখ টাকা কোটি টাকা শুধু ফার্মিং থেকে পায়। মাথায় রাখবেন আমাদের দেশের এই যে ইকোনমি, প্রাইমারি ইকোনমি সেক্টরটা কিন্তু এই এগ্রিকালচার সেক্টর থেকে আসে। এই সেক্টরের মাধ্যমে আমরা অনেক বেশি কর্মসংস্থান দিতে পারি। তাই আপনারা আসুন, এআরডিডি ডিপার্টমেন্ট আপনাদের পাশে আছে। আমরা সব রকমের স্কিম বেনিফিট নিয়ে আসছি, আপনারা সেগুলির সুবিধা নিন এবং আপনারা নিজেরা স্বনির্ভর হন, রাজ্যেও আমাদেরকে স্বনির্ভর তৈরি করুন। বিশেষ করে আমাদের রাজ্যে এগ এবং মিল্ক, এই দুইটা সেক্টরে, এগ প্রোডাকশন আর মিল্ক প্রোডাকশনে আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমাদের যেটা অ্যাভেলেবিলিটির সাথে আমাদের যেটা ডিমান্ড আছে সেটা আমরা অনেকটাই কম। ডিমান্ড আমাদের রয়েছে, মার্কেট আমাদের আছে, কিন্তু আমাদের কাছে প্রোডাকশন নেই। আমি আবেদন করব সমস্ত ফার্মারদের, আপনারা ডিম উৎপাদনের উদ্যোগ নিন, দুধ উৎপাদনের উদ্যোগ নিন। মার্কেট আছে কিন্তু উৎপাদন কম, আপনি উৎপাদন করলেই মার্কেট পাবেন। তো এই কাজে আপনারা স্বনির্ভর হতে পারেন, এই কাজে এগিয়ে আসবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। পরিশেষে আপনারা বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি অনেকটি বসার আমরা জায়গা দিতে পারিনি, কারণ এখানে আসন সংখ্যা কম। তো তার জন্য আমরা দপ্তরের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এবং বিশেষভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, যা ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে তিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তার জন্য আমরা আমার পক্ষ থেকে এবং দপ্তরের পক্ষ থেকে আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।